মাঠপাড়া জঙ্গলের কোণে একটি ভাঙ্গা বাড়িতে বসবাস করত পিঙ্কি। পিঙ্কি তার বাবার সাথে বসবাস করত এই বাসাতে। তবে পিঙ্কির মনে অনেক আশা ছিল যে তার বাবা একদিন বড় বাড়ি করবে। এই আশা পূরণের জন্য তার বাবা বেরিয়ে পড়ে বাইরে। পিঙ্কিকে ভালোভাবে থাকতে বলে চলে যায় তার বাবা। পিঙ্কির বাবা একটি বনের মাঝখান দিয়ে যখন যাচ্ছিল তখন সে দেখতে পেল যে দূরে একটি গাইকে একটি বাঘ ধরে রেখেছে এবং তাকে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পিঙ্কির বাবা সেই বাঘটিকে কাছে গিয়ে বলল যে তুমি একে ছেড়ে দাও, দয়া করে তোমার কি রাগ অভিমান আছে তুমি আমার সাথে বলো, তুমি তাকে ছেড়ে দাও। তবে সেই বাঘটি কোনো মতে রাজি হয় না এবং সে পিঙ্কির বাবাকে বলে যে আমি এই গভীরটিকে কোনোভাবে ছাড়বো না, আজকে আমি একে খেয়ে ছাড়বো। পিঙ্কির বাবা এতবার বলার পরেও যখন বাঘটি রাজি হলো না তখন পিঙ্কির বাবার মাথা অনেক গরম হয়ে গেল এবং সে রাগের মাথাতে সে বাঘটিকে মারতে শুরু করলো এবং মারতে মারতে সে বাঘটিকে সেখান থেকে দূরে তাড়িয়ে দিল এবং সেই গাভীটিকে বাঘের হাত থেকে সে রক্ষা করলো। পিঙ্কের বাবার এই ভালো কাজের জন্য আকাশ থেকে নেমে আসে একটি পরী এবং তাকে বলে যে তুমি অনেক ভালো মনের একটি মানুষ, তোমার বলো কি তোমার চাই, তোমার এত মন খারাপ কেন? তখন পিঙ্কির বাবা সেই পরীটিকে বলতে লাগলো যে আমরা একটি ভাঙ্গা বাড়িতে বসবাস করি এবং আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে যার কিনা অনেক অনেক দিনের শখ যে সে একটি ভালো বাসাতে শোবে এবং সে ভালো বাসাতে বসবাস করবে। তারপর সে পরীটির অনেক মায়া হয় তার কথা শুনে এবং তাকে বলল যে তোমার এই মনের আশাটি আমি পূরণ করে দেব, তুমি এখন এখান থেকে সোজা বাড়িতে চলে যাও। তারপরে পিঙ্কির বাবা সেই পরীর কথা মতো সে বাড়ির দিকে রওনা হলো এবং সেখান থেকে পরীটিও চলে গেল এবং গাভীটিও নিজের বাসার দিকে রওনা হয়ে গেল। পিঙ্কির বাবা বাসায় এসে দেখে যে পিঙ্কি তার নতুন বাড়ির সামনে খেলা করছে এবং এই বাড়িটি পিঙ্কির মনের মতো। পিঙ্কির বাবা তাদের নতুন বাড়িটি দেখে সে অনেক আনন্দিত হয় এবং তার মেয়ে পিঙ্কির সাথে সে অনেক অনেক মজা করতে থাকে এবং আপনাদের উদ্দেশ্যে বলে যে যারা যারা ভিডিওটি দেখছে তারা যদি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে তাদেরও মনের ইচ্ছা পূরণ হবে।